নমস্কার বন্ধুরা, তো আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে জলখাবারের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখো আমার হাতে একটা লঙ্কা আছে। এই লঙ্কাগুলো সাধারণ লঙ্কা নয়, এগুলো ক্যাপসিকামের মতোই দারুণ মিষ্টি লঙ্কা। তো এই লঙ্কা দিয়ে একটা দারুণ জলখাবারের রেসিপি তোমাদের আজকে শেয়ার করব। তো চলো বন্ধুরা স্টার্ট করি। তো এই দেখো এই জলখাবার রেসিপির জন্য প্রথম একটা আমি বড় আলু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো বেসন ঠিক এই ঘনত্ব অনুযায়ী তোমরা এই ব্যাটারটাকে বানাবে, বানিয়ে আধ ঘন্টা রেখে দেবে। তো আলুটা আমার সেদ্ধ হয়ে গেলে তারপরে এর পুর বানাবো। তো দেখো এই লঙ্কাটাকে ঠিক এইভাবে চিড়ে তারপরে আমি এই যে জলখাবার রেসিপিটা করব, আগে লঙ্কাটা আমি ধুয়ে নিই ভালো করে। তো দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি আলুটাকে পুর বানিয়ে নেব। ওদিকে অলরেডি পুর বানিয়ে নিচ্ছি। আর পুর বানানোর জন্য আর পরে বলছি কি লাগে, কিন্তু তার আগে দেখো আমি লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে দানাগুলো সব বের করে দিচ্ছি, ঠিক আছে। তো আর পুর বানানোর জন্য বলছি পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা আর একটু জিরে মরিচ গুঁড়ো, হালকা লঙ্কা গুঁড়ো, ঠিক আছে, দিয়ে ভালোভাবে আলুটাকে পুর বানিয়ে নেবে। হালকা হলুদ গুঁড়ো দিয়ে দেবে, দিয়ে পুর বানিয়ে নেবে। কারণ এই পুর বানানোর আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু এখন আমি সামনে আনতে পারছি না, সেটা কিভাবে আমার মিসিং হয়ে গেছে। তো দেখো আমার পুরটা ঠিক এইভাবে বানানো হয়েছিল। আবারও বলছি যা যা পুর বানাতে লাগে আরেকবার তোমরা দরকার হয় শুনে নেবে। তো এইবারে আমাকে দেখো লঙ্কাগুলো সব দানা বের করা আছে। এবার পুরটাকে আস্তে আস্তে আমি লঙ্কার ভেতরে ঠেসে ঠেসে দিয়ে দেব। শুধু লঙ্কার যদি বেসন দিয়ে বানানো হয় সেটা একটু খালি খালি শুধু শুধু লাগে, তাই আমি এর ভেতরে একটু পুর দেওয়ার ব্যবস্থা করলাম যাতে লঙ্কাটা খেতে ভালো লাগে। তো এইভাবে সবকটা আমি পুর দিয়ে ভরে নেব। তো দেখো আমার পুর দিয়ে ভরা হয়ে গেছে। বা লঙ্কাগুলো আমি বেসনে ডুবিয়ে দেখো গায়ে কতটা কিভাবে বেসন লেগে আছে, আমি ভালোভাবে দিয়ে আর ছেড়ে দেবো। তো 4-5টা লঙ্কা হয়েছে, এবার আমার উল্টে নেওয়ার পালা। তো লঙ্কাগুলো যখন আমার হয়ে গেছে, তো এগুলো দেখো তুলে নিয়েছি। গায়ে হালকা ছেড়ে ছেড়ে গেছে, কিন্তু এই লঙ্কার ক্ষেত্রে এটা হবে। এর মধ্যে কোনো বেকিং সোডা বা কিছু দিইনি, বেসনটা জাস্ট আমি নুন দিয়ে গুলেছিলাম। কারণ আমি সবসময় বাচ্চাদের কিংবা বয়স্কদের কথাটা মাথায় রেখে আমি প্রত্যেকটা জলখাবার রেসিপি বানাই। তো দেখো আমার ফাইনালি লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা পারলে প্রচুর শেয়ার করো, আর এইভাবে প্লিজ একবার বানিয়ে দেখো, কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো বন্ধুরা টাটা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির অন্য কোনো ভিডিও নেই। আর হ্যাঁ, রেসিপির পুরটার জন্য তোমাদের অনেক দুঃখিত যে ওই ভিডিওটা আমি দেখাতে পারিনি, যেহেতু আমার ক্ষেত্রে মিসিং হয়ে গেছে। তো আরেকবার তোমরা ভালোভাবে শুনে পুরটা বানিয়ে নিও। আর দুদিকেই এই জলখাবার রেসিপিটা ভালোভাবে ভেজে তুলে নিও। তো চলো বন্ধুরা টাটা, আবার দেখাবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে।